বিধ্বস্ত উত্তরবঙ্গের পুনর্গঠন পুনর্বাসন ডুয়ার্সের পর্যটনে যুক্ত হলো টয় ট্রেন। দ্রুত স্বাভাবিক করার কাজ চলছে বিপর্যস্ত উত্তরবঙ্গকে। পাহাড় সমতলকে স্বাভাবিক ছন্দে ফেরানোর কাজে নজর রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাম্প্রতিক বিপর্যয়ে উত্তরবঙ্গে জাতীয় সড়কের পাশাপাশি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তার বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকটি সেতু ভেঙে যোগাযোগ ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে। স্থানীয় বাসিন্দারা যেমন সমস্যায় পড়েছেন, তেমনি পর্যটনেও এর প্রভাব পড়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং নজর রাখছেন উত্তরবঙ্গের দিকে। উত্তরবঙ্গের পুনর্গঠনে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে রাজ্য প্রশাসন। ইতিমধ্যেই রাজ্যের পূর্ত দপ্তর ওইসব ক্ষতিগ্রস্ত রাস্তা ও সেতু নতুন করে তৈরি এবং মেরামতির কাজ দ্রুত শেষ করতে বিজ্ঞপ্তি জারি করেছে। ধস বিধ্বস্ত এলাকায় সেতু পুনর্নির্মাণে জোর দিয়েছে প্রশাসন। ভেঙে পড়া সেতু নির্মাণ যাতে দ্রুত হয়, তার জন্য একদল সিনিয়র আধিকারিককে উত্তরবঙ্গে পাঠানো হচ্ছে নজরদারির কাজে। রাস্তাগুলোকে টেকসই রাখতে পিচ বা বিটুমিনাস ব্যবহার করা হবে। রাস্তা সংস্কারের লক্ষ্যে দুটি পৃথক বিজ্ঞপ্তিও জারি করেছে পূর্ত দপ্তর। সুখিয়া পোখরির তাবাকশিতে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার চেষ্টা চলছে। দার্জিলিংয়ে দুধিয়া ব্রিজের সংস্কারের কাজও দ্রুততার সঙ্গে করা হচ্ছে। 25শে অক্টোবরের মধ্যে সেতু সংস্কারের কাজ সম্পন্ন হবে আশা আধিকারিকদের। জরুরি ভিত্তিতে NH-31C-র উপর কালীখোলা ব্রিজ নির্মাণের কাজও চলছে। ডুয়ার্সের পর্যটন অর্থনীতিতে গতি আনতে টয় ট্রেন পরিষেবা যুক্ত করা হলো। প্রশাসনিক তৎপরতার মাঝে পর্যটন শিল্প ঘুরে দাঁড়াচ্ছে। বিপর্যয়ের কারণে ডুয়ার্সের পর্যটন কেন্দ্রগুলোতেও প্রভাব পড়ে। একাধিক বুকিং বাতিল করেন পর্যটকরা। বর্তমানে পরিস্থিতি অনেকটাই বদলেছে। এই ডুয়ার্স ফান সিটি অনেকটা এরিয়া নিয়ে, তো এখানে বিভিন্ন পর্যটকের অভিযোগ থাকে যে আমরা এতটা হাঁটতে হয়। তো সেই পর্যটকদের কথাটা মাথায় রেখে আমরা এর আগে এয়ারপোর্ট করেছিলাম, প্লেন করেছি এবং এখন টয় ট্রেনটা আজ থেকেই আমরা উদ্বোধন করলাম, যাতে পর্যটকরা এসে হাঁটতে না হয় এতটা, এবং এই ট্রেনে করে, টয় ট্রেনে করে টোটাল আমাদের ডুয়ার্স ফান সিটি ঘুরে দেখতে পারে। এই জন্যই আজকে এটা উদ্বোধন করলাম। বিন্নাগুড়ি নাগড়াকাটা 17 নম্বর জাতীয় সড়কের কালীখোলা সেতুর অ্যাপ্রোচ রোডের মাটি ধসে গিয়ে যান চলাচল বন্ধ ছিল। গত বুধবার থেকেই সেই রাস্তা দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে। মাঝে দুদিন বিভিন্ন জায়গায় জঙ্গল সাফারি বন্ধ থাকলেও ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় সাফারি চালু হয়েছে। সেই সঙ্গে ডুয়ার্সের আপার কলাবাড়ির একটি বেসরকারি রিসর্টে পর্যটকদের জন্য চালু করা হলো টয় ট্রেন। ঢালাই করা রাস্তার উপর দিয়ে এই শীততাপ নিয়ন্ত্রিত টয় ট্রেন রিসর্টের বিভিন্ন জায়গায় ঘুরবে। ডুয়ার্সের পর্যটন ব্যবসায়ীদের আহ্বান, ডুয়ার্সে আসুন, এখানকার সৌন্দর্য উপভোগ করুন।